আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাংলা স্বরবর্ণ লিখা নিয়ে এবং কিভাবে সুন্দর করে লেখা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সবাই কলম ধরি খুব সুন্দরভাবে, কিন্তু কতজন সঠিক নিয়মে কলম ধরতে পারি সেটাই হচ্ছে মূল বিষয়। বাংলা লিখতে গেলে আপনাকে অবশ্যই কলমটা এমনভাবে ধরতে হবে যাতে এক পৃষ্ঠা লেখা অন্য পৃষ্ঠায় না যায়। মোট কথা হালকা করে কলমটাকে ধরতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। কলম যত সুন্দর করে হালকা করে ধরতে পারবেন আপনার লেখাও তত সুন্দর হবে। আর এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনি লেখার মাঝখানে কখনোই ফাঁকা রাখতে পারবেন না। এবং এখানে দেখুন আমি একটা লাইন লিখতেছি, এই লাইনের মধ্যে সবগুলো বর্ণ লিখে আমি ওপর দিয়ে একটা দাগ টেনে দেব এবং লেখার সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন। বর্ণগুলো প্রথমে সাজিয়ে লিখে নেবেন, উপরে নিচে সমান এবং প্রত্যেকটা বর্ণের মাঝখানে সমান ফাঁক, এরপর উপর দিয়ে লাইন টেনে দেবেন। এইভাবে লিখলে আপনার লেখাগুলো হবে খুবই সুন্দর। প্রত্যেকবার লেখার সময় এটা খেয়াল রাখবেন যে আপনার লেখাগুলো যাতে উপরে এবং নিচে সমান থাকে এবং কলমটা হালকা করে ধরা হয়। এখানে আমি কিছু শব্দ লিখছি, আপনি দেখুন যে এখানে প্রত্যেকটা শব্দের লেখার শেষে আমি এখানে উপর দিয়ে টান দিতেছি। 2টা বা 3টা বর্ণ লেখার পরে আমি উপরের মাত্রাটা দিচ্ছি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের লেখাও দেখবেন যে কয়েক গুণ সুন্দর হয়ে যাবে। তবে হ্যাঁ, কয়েকদিন আপনাদেরকে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। দিনে দিনে আপনাদের লেখাগুলো খুবই সুন্দর হয়ে উঠবে। এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বর্ণ যাতে স্পষ্ট হয় আর চাপ দিয়ে লেখা যাবে না। চাপ ততটা দিবেন যতটা দিলে প্রথম পৃষ্ঠা লেখার চাপটা প্রথম পৃষ্ঠাতে থাকে, দ্বিতীয় পৃষ্ঠায় যাতে এই লেখার চাপটা না আসে। তো আশা করি এই বর্ণগুলো কিভাবে লিখেছি আপনি যদি এগুলো এইভাবে প্র্যাকটিস করেন তাহলে ভালো। আপনি যদি এর চাইতে ভালো কারো হাতের লেখা প্র্যাকটিস করতে পারেন তাহলে তো আরও ভালো, কারণ সুন্দর লেখা শিখতে গেলে আপনাকে অবশ্যই কারো না কারো সুন্দর হাতের লেখার প্র্যাকটিস করতে হবে। তো লেখা চালিয়ে যান। আশা করি পরবর্তী ভিডিওতে আরও কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো, কিভাবে লাইনগুলো সোজা রাখবেন, কিভাবে লেখাগুলো আরও সুন্দর করে লিখতে পারবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা বিষয় খেয়াল রাখা খুবই জরুরি যে আপনি লেখাগুলো যাতে একদম সোজা হয়, মানে ডানে বামে বাঁকা হয়ে যাবে এরকম যাতে কখনো না হয়। একদম সোজা করে লিখবেন, দেখবেন লেখার মান অনেক উন্নত হয়ে যাবে। সবাই লিখতে জানে, কিন্তু লেখার যে কিছু নিয়মকানুন আছে সেগুলো যদি আমরা ফলো করি আমাদের লেখা কয়েক গুণ বেশি সুন্দর হয়ে যাবে। যদি চলতে থাকে এভাবেই আপনার লেখা সুন্দর হওয়া আটকানো কেউ থামাতে পারবে না। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আশা করি আপনারা পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।